একজন সনাতনী হিন্দু ধর্মাবলম্বী আপনি জানলে গর্ববোধ করবেন। পৃথিবীর সবথেকে সুন্দর শান্তিপ্রিয় গণসমাবেশ ঘটে কুম্ভ মেলায়। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে 2013 সালে এখানে 10,000 কোটির চেয়েও বেশি মানুষের সমাগম ঘটে। আজকের আয়োজনে থাকছে কুম্ভ মেলার বিস্তারিত ইতিহাস। নমস্কার, আপনাদের সাথে আমি আছি বিধায়কনাথ এবং আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেল। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। সাধারণত কুম্ভ মেলা প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয়। সাধারণত 6 বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদের প্রয়াগে কুম্ভ মেলা আয়োজিত হয়। প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয় এবং 12টি কুম্ভ অর্থাৎ প্রতি 144 বছর পর প্রয়াগে আয়োজিত হয় কুম্ভ মেলা। 2007 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ তীর্থযাত্রী প্রয়াগে এই মেলায় যোগ দেন এবং 15ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন 50 লক্ষ মানুষ কুম্ভ স্নান করেন। কুম্ভ মেলা 4টি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই 4টি স্থান নির্ণয় হয় বৃহস্পতি ও সূর্যের স্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্রম্বকেশ্বরে, সূর্য মীন রাশিতে অবস্থান করলে হরিদ্বারে, বৃহস্পতি মেষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়। সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান অনুযায়ী মেলা আয়োজনের তিথি ও তারিখ আয়োজিত হয়। কুম্ভ মেলাটি নদী কর্তৃক আয়োজিত হয়ে থাকে। প্রতি মেলার সঙ্গে এক বা একাধিক নদী জড়িত থাকে। আসলে এইসব নদী কর্তৃক মেলা আয়োজিত হওয়ার কারণ এতে যোগাযোগ করা খুব সহজ হয়ে থাকে। বিশেষ বিশেষ তিথিতে পুণ্য স্নানই হল কুম্ভ মেলার প্রধান অংশ। যেমন এলাহাবাদের মেলাটি হয় গঙ্গা, যমুনা ও অন্তশীলা সরস্বতীর সংযোগের স্থানে হয়। আর হরিদ্বারে প্রবাহিত হচ্ছে গঙ্গা। শুধু তাই নয়, আরও আছে উজ্জয়িনীতে শিপ্রা ও নাসিকের গোদাবরী। এই গোদাবরী নদীর তীরে নাসিকের পুণ্য স্নান হয়। এই জায়গায় বৈষ্ণবরা অবস্থান করেন। নাসিকের রামকুণ্ডতে আর অন্যদিকে শিপ্রায় স্নান করেন। নাসিক থেকে 30 কিলোমিটার দূরে ত্রম্বকেশ্বর নামক স্থানে 1838 সালের দিকে 2টি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক মনোমালিন্য হয় এবং এর ফলে এই পদ্ধতি গ্রহণ করা হয়। এই কুম্ভ মেলার ইতিহাস জানতে হলে আমাদেরকে হিন্দু পুরাণের দ্বারস্থ হতে হবে। যেমন হিন্দু পুরাণে উল্লেখ করা আছে, সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভের হাড়ি নিয়ে দেবতারা যখন সেই হাড়ি নিয়ে পালাচ্ছিলেন তখন হাড়ি থেকে কয়েক ফুটা অমৃত পড়ে যায়। যে 4 স্থানে অমৃত পড়েছিল তা আজকের কুম্ভ মেলার স্থান। যদিও এখানে কোনো নিরাপত্তার সমস্যা নেই, তবুও ভারত সরকার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখেন। আসলে ভারতবর্ষে হাজার হাজার বছরের ধর্মীয় সংস্কৃতি অবিঘ্নে পালন হয়ে আসছে। এসব নিরাপত্তা বাদেও কুম্ভ মেলা চলবে ঠিক যেমনই চলতেছে। 2007 সালের দিকে বছরের প্রথম 2 মাসের 45 দিন ধরে অর্ধকুম্ভ আয়োজিত হয়েছিল। আর এখানে সেই সময় 7 কোটিরও বেশি হিন্দু শরণার্থী যোগ দেন। 2001 সালের কুম্ভ মেলায় যোগ দিয়েছিল 6 কোটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এদের মধ্যে ছিল সাধারণ হিন্দু থেকে শুরু করে সন্ন্যাসী। এটি ছিল ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ। প্রতি 12 বছর পর পর এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তাই তাকে অন্যতম বৃহত্তম মেলাও বলা হয়ে থাকে। পৃথিবীর অন্যতম ধর্মীয় জনয়েব, কারণ এত বড় ধর্মীয় সমাবেশ আসলেই বিরল। পাপ মোচনের আশায় কয়েক কোটি হিন্দু পুণ্যার্থী গঙ্গা ও যমুনা নদীর মোহনায় মহাস্নানে অংশগ্রহণ করে থাকেন। এই সময় মেলার অনেক স্থানের মধ্যে সবগুলিতেই যথাযথ স্নানের ব্যবস্থা থাকে। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন যে গঙ্গা স্নানের মাধ্যমে পাপ ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যায়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।